শুধুমাত্র হসপিটাল কেন, এখন যদি জমও আমায় নিতে আসে তাহলেও আমায় এই একটা কথাই বলতে হবে। বলতে হবে আপনি এখন যান, আমার এখন অনেক কাজ আছে। ছেলেপুলেকে মানুষ করতে হবে, ছেলেপুলের দুপুরের, সকালের, বিকেলের খাবার তৈরি করতে হবে, পড়াশুনো শেখাতে হবে, তাদের জায়গা মতো পৌঁছতে হবে, তবে না আমার রেস্ট। সংসারী মানুষদের কোনো কিছুতেই মুক্তি নেই, এটা তো চিরন্তন সত্য। তবে তার থেকেও বড় সত্য হলো সংসারী মানুষ যারা যারা কাজে কর্মে সব কিছুর সাথে জড়িয়ে আছেন তাদের প্রত্যেকেরই ছুটি একদম নেই। কোনো জামা চোখে দেখতে পাবে না, শুধু এই জামাটাকেই দেখতে পাবে। কয়েকদিন চলুক। টাটা সূর্য, টাটা। টাটা মা। হ্যাঁ নিয়েছে, হাত দেওয়া। বাগানে 6খানা জবা, 3, 4, 5, 6খানা জবা ফুটেছে। একটু এড়িয়ে বেরিয়ে গেছে, কারণ এই গাছগুলো না খুব লম্বায় বাড়ে আর গাছের মাথায় হয় জবাগুলো, ওই জন্য। দেখো একটা গ্রাস হপার বসে আছে। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। কালকের তুলনায় আজকে যথেষ্ট সুস্থ, কিন্তু যতক্ষণ এই হুলিয়া চেঞ্জ করছি আমি মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে পারছি না। তাই চলো সবার আগে হুলিয়া চেঞ্জ করব, তারপর বাড়িঘর চেঞ্জ করব। বাড়িঘরের অবস্থা সংকটজনক। তারা বড়রা সবাই সব বোঝে, জানেন তো। আপনি যখন দেখবেন যে আপনার শরীর খারাপ, তখন আপনাকে কেউ ধর্তব্যের মধ্যেই আনবে না। আমি কিন্তু মিস্টার বিশ্বাস বা কারোর কথা বলছি না, আমি বলছি সৌর্য আর সৌম্যর কথা। কালকে রাত্রিরে সৌর্যকে একটু পড়তে বসিয়েছিলাম, তাই বলছে, মা তোমার তো শরীর খারাপ, তুমি আমায় অল্প পড়াও, বেশি পড়ালে তোমার আবার কষ্ট হবে। এই যে স্যালাইনের চ্যানেলের দাগ এখনও রয়েছে, আর এইখানটা এই যে গোল করে দিয়েছে, এই যে এখানে অ্যান্টিবায়োটিক দিয়েছে। সত্যি শরীরে একদম শক্তি নেই। আজকে সকাল 7:30টায় উঠেছে সৌম্য, সবার আগে বাড়িতে। আমরা উঠেছি 9টায়। 8:30টায় উঠে, 8:45টায় উঠে আমি যখন বাথরুমে যাচ্ছি, দেখছি কানে একটা হেডফোন গুঁজে সে নাচছে। তখনই বুঝলাম অন্তত আধা ঘন্টা 40 মিনিট আগে উঠেছে, নইলে এই মেন্টাল স্মার্টনেস তো আসে না। উঠেছিস পড়তে বস, তা নেই। সেই নাচতে নাচতে 9:30টায় নামলো নিচে। আজকে বাড়িতে পুরো লিকার চা, আজকে 3জনেই লিকার চা খেয়েছি। আমায় কি দেবে, দুধ চা না লিকার চা? আর আমি লিকার চা খেয়ে পড়তে বস। তারপরে যতবার ওপরে যাচ্ছি দেখছি সেই কানে গোঁজা, হয় তোষকে শুয়ে আছে, নয় চাদরে শুয়ে আছে, এসি চলছে না, ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে সে গান শুনছে। আমি অ্যাক্টিভ থাকতাম, সঙ্গে সঙ্গে গলার জোরে, মুখের জোরে, হাতের জোরে চামড়া গুটিয়ে তাকে পড়তে বসাতাম। জানি মা এখন 1000বার ওপরেও উঠবে না, আর মার অত মেন্টাল স্ট্রেংথ নেই এখন, ওই জন্যেই এই সুযোগটা পাচ্ছে। তবুও ছোটোটাকে বসিয়েছিলাম, বসিয়ে পড়িয়েছি। দেখতেই পেলে এগুলো সব হোমওয়ার্ক ছিল, 2 দিন স্কুল যায়নি তো, মঙ্গল আর বুধবার, সেই দিনের কাজ, সেই কাজগুলো করিয়ে নিলাম। পাঠানোর শক্তি আজও আমার ছিল না, কিন্তু পাঠালে তো আনতে যেতে হবেই। তাই দীপকে একটু তেল টেল দিয়ে বললাম, যা একটু ভাইটাকে বাড়ি আছিস, পাঠিয়ে দে, নিয়ে যা স্কুলে। সেও তো যেতে চায় না, সে খালি বলে এই মেঘলা দিন আমি ল্যাদ খাচ্ছি, আমাকে একটু ল্যাদ খেতে দাও। যেতে চায় না। মোটামুটি হাতে পায়ে ধরে 20 টাকা আর টিফিন খরচ দিয়ে তাকেও পাঠালাম স্কুলে। পর দিয়ে এসে সেই যে ঢুকেছে আবার তার গুহায়, ব্যাস আর পাত্তা নেই। এর মধ্যে আমিও আর ওপরে যাইনি, একতলার কাজগুলো সারলাম। শুয়ে শুয়ে অনেকগুলো ব্লগ দেখা পেন্ডিং ছিল, দেখলাম। আসলে কাজগুলো না করলে নয়, কিন্তু কাজ করার এনার্জি পাচ্ছি না, ওই জন্য ব্লগগুলো দেখে এবার রেডি হয়ে সৌর্যকে আনবো। তারপর যেটুকু নয়
না করলেই নয়, সেইটুকুই করব, বেশি কিছু করব না। তবে এর মধ্যেই কিন্তু এক ঝলক বৃষ্টি হয়ে গেছে, আকাশের অবস্থা খুব করুণ। আর এইটার দিকে তাকালেই মনটা এখন ভালো হয়ে যাচ্ছে। এই দিকটা আগে বাইরের দিকে ছিল, কালকে ঘুরিয়ে দিয়েছি, এখনো একবারও ছাদে যায়নি। এর থেকে বড় কষ্টের কথা আমার কাছে কি আছে বলো? 2বার শ্যাম্পু করলাম, তাও মাথার তেল যাচ্ছে না। মানে পরশুদিন এমন তেল দিয়েছে, 2 দিনের শ্যাম্পুতেও উঠছে না। এখন যাচ্ছি সৌর্যকে আনতে, কালকে সৌর্যের কপি সইনি। আমার শরীর কিন্তু এখনও 101% ঠিক নেই। যা অবস্থা, ঘরের ভেতর ক্যামেরা করার অবস্থায় নেই। মানে এমনি 2 দিন হসপিটালে ছিলাম, এমনি শরীর টরীর খারাপ, তার মধ্যে আবার 2-1জন কমেন্ট করেছে সৌর্যের ভাই বোন আসছে নাকি। হায় ভগবান, এই চেহারা না কমাতে পারলে আমি এই আসন্ন প্রসবা এই অবস্থা থেকেও মুক্তি পাচ্ছি না। আর এই অবস্থায় গ্যাস অম্বলের পেন হয়ে হসপিটালে যাওয়া মানেই একদম শিলমোহর পড়ে যাচ্ছে, ট্যাগ পড়ে যাচ্ছে। চলো সৌর্যকে নিয়ে আসি, টোটো করেই যাবো। মাদার ক্লাব যাবে? কাটায় এখন 1টা, ছুটি হয়ে গেছে। আমার আসার একটু আগেই সোনুদা দেখলাম বাইক করে স্কুলের দিকে রওনা দিল। কোথাও গেছিল, ছুটির টাইমটা মিস করবে না বলে আগে আগে বেরিয়ে এলো, তারপরেই আমি। কে দিল? কি করিস, পায়ের জুতো পুরো খুলে গেছে, লেস এরকম করে তো পড়ে যাবি হোঁচট খেয়ে। বিশ্বাস নিজেও আজকে সকালে লিকার চা করে খেলেন আর আমাকেও লিকার চা করে দিলেন। তবে আমি ঠিক করেছি এবার থেকে আমি একাই খাবো, মিস্টার বিশ্বাস বা সৌম্য কাউকেই লিকার চা দেবো না। ওরা দ্বিতীয়বারে না, আমি খাচ্ছি না বলে আর কেউ দুধ চা খেতেই চায় না। তো মিস্টার বিশ্বাস তো ওইটুকু খাবার দাবারের ওপর থাকেন, কোনো দিন টিফিন নিয়ে যান, কোনো দিন নিয়ে যান না, কোনো দিন আমি করে দিতে পারি, কোনো দিন পারি না। তাই আমি ঠিক করেছি ওনাকে আমি দুধ চাই দেবো সকালবেলায়। আর সকালবেলা ওনাকে দুধ চিড়ে দিয়েছি, তবে মনে হয় চিড়েটা একটু স্মেল করছিল, তো চিড়েটা আর দেবো না। চিড়েটা আমি পরবর্তীকালে চিড়ের পোলাও করে নেবো, একটু ঘি গরম মশলা পড়লে, বর্ষার তো ওই জন্য হয়তো একটু স্মেল করছিল। ওনাকে আমি মানে মুসলি বা কর্নফ্লেক্সই দিয়ে দেবো। আর আসলে মিস্টার বিশ্বাসের একটা ব্যাপার আছে, খুব খুঁতখুত করে খেলে না শরীর খারাপ হয়। আর এতদিন দিদি ছিল, ও তো একদম রাজকীয়ভাবে চলেছে, সুতরাং এই কয়েকদিন আমার সাথে ভিকিরির মতো চলতে না ওর একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেমই হবে। দিদির মানে বিশাল ব্যাপার আছে। আলু চচ্চড়ি দিদি কাউকে টিফিনে দেয় না। আমি যেমন সৌম্যকে ছোটো থেকেই রুটি সুজি, রুটি আলু চচ্চড়ি এসব দিয়ে অভ্যস্ত। হ্যাঁ, দিদি বলে কি বন্ধু বান্ধবদের সামনে বের করে খাবে, কি হয়েছে খাবে। আমার কাছে ব্যাপারটা এই রকম, তুমি পান্তা ভাত খাও কি আলু চচ্চড়ি খাও, তুমি যে মানুষটা, তুমি তো সেই মানুষটাই থাকবে। যার 98.46 পাওয়ার, সে আলু চচ্চড়ি খেলেও পাবে, সে বিরিয়ানি খেলেও পাবে, সে আলু ভাজা খেলেও পাবে, তাতে কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি আমি এই দেখনদারিগুলোতে না খুব একটা বিশ্বাস করি না। দেখবে ভূতের মতো তোমাদের সামনে চলে আসি। অনেকে বলে একটু সাজগোজ করে থাকো, এটা হচ্ছে এখন সিলভার মানে মিডিয়া, টিভির জায়গা, নেটফ্লিক্সের জায়গার একটা অংশ এটা নিয়ে নিয়েছে। মানুষ প্রচুরটা সময় ব্লগিংয়ের কন্টেন্ট দেখার জন্য ব্যয় করে। কেমন হয়েছে? এসো দিয়ে যাও। সৌর্যকে আজকে নিজের হাতে পাস্তা বানিয়ে দিয়েছিলাম অনেক দিন পর, সেই মানে দিদি এসেছে 28 তারিখের পরেই ফার্স্ট ছেলেদের কিছু নিজের হাতে বানিয়ে দিলাম, ভালো লাগছে যে মা? ঠিক আছে, ঝাল লাগেনি তো? একটু জল খেয়ে নাও, একটুখানি ঝাল লেগেছে না? ওপরেই আছে, দাদাকে বলো। আর হাতটা ধোবে, নইলে চোখ জ্বলবে। ছেলেদের যদি নিজের হাতে করে খেতে না দিতে পারি কেমন লাগে বলো? সেই সৌর্যের জন্মদিনে পোলাও চিকেন করেছিলাম, ব্যাস তারপরে আর আমি খুন্তি হাতে নেওয়ার অবস্থায় ছিলাম না। তখন রান্না করেছি হচ্ছে 3rd of August, আর আজকে কত? আজকে 8th of August। এত দিন রান্না বান্না ছাড়া। ও চলো একটা জিনিস দেখাবো তোমাদের। প্রচুর প্রচুর দুধ বেসে যাচ্ছে, ওই জন্য এই দেখো এখন একটু সুন্দর করে দুধ সুজি করলাম। ছেলেপুলেগুলো খাক অ্যাটলিস্ট,
এই দুধ সুজি করার পরেও আমার কাছে প্রচুর দুধ বেঁচে রয়েছে। এই দেখো, দাঁড়াও দেখাই। সুজি করার পরও আমার কাছে এত দুধ রয়েছে, মানে এটা পুরো টইটুম্বুর ভর্তি ছিল। এই দিয়ে 1 প্যাকেট দুধ সুজি করলাম। থাক, বাচ্চা কাচ্চাগুলো খাবে, ওরা ভালোবাসে, মিস্টার বিশেষও খুব ভালোবাসে, কিন্তু চিনি দেওয়া তো একটু কম দিতে হবে। সুগার ফ্রি দিয়ে যেদিন করবো মিস্টার বিশেষ দিয়ে দিতে পারবো। জোরে কথা বলে যে ব্লগ করব ফুল এনার্জি দিয়ে, সেই এনার্জিটা সত্যি আমার মধ্যে আর নেই। আজকে গেছিলাম, মৌসুমি একটু টাকা পেতো, দিদি আসলাম। ম্যাক্সির পুরো টাকা শোধ ছিল না, ওটাও গায়ের মধ্যে কামড়াচ্ছে। বাবু বলতো 1 টাকাও কোনোদিনও দেনা রাখবি না, সেখানে 250 টাকা দেনা। যাই হোক, দিয়ে আসলাম টাকাটা। ওকে দেওয়ার কথা ছিল সোমবারে তো ফটাস করে গিয়ে নিয়ে চলে আসলাম। আর দীপ দিতে গেছিলো আজকে, যেমন গেল। দীপ বাড়িতে থাকলে না, দীপকেই বলি দিয়ে আসতে, ওর একটু রেগে যায়, কিন্তু আমার না তখন আর মানে এত কাজ থাকে, আর পেরে উঠি না। আর আজকে তো একদমই পারছিলাম না। যাই হোক, দুপুরে ডাল আছে, 2টো মাছ আছে, আর পুঁই শাকের চচ্চড়ি আছে। বাট আমি পুঁই শাকের চচ্চড়িটা খাবো না, দেখি কি আছে না আছে, ফ্রিজ থেকে বের করি, তারপর বলছি। দিদি বলেছে একদম চিকেন না, একদম ডিম না, শুধু মাছ খেতে, দেখা যাক। বছরের সম্পর্ক এবার মিটলো। সেই যবে থেকে জন্মেছি তবে থেকে খাচ্ছি। আমি কোনোদিন মায়ের বুকের দুধ খাইনি, এই গরুর দুধ খেয়েই আমি মানুষ। আর আজকে সেই সম্পর্কের ইতি। গালাগালি দিয়ে দীপকে এবার স্নানে পাঠিয়েছি। এতক্ষণ ধরে বসে বসে কি একটা লিখছিল। আমি বলছি খালি লিখেই যা, মুখে আর পড়িস না। ছোট থেকে যা পড়িয়ে পড়িয়ে অভ্যাস করেছিলাম যে রিড 1 thing 100 times, সেটা যদি না করো তাহলে কিন্তু পড়াশুনো হবে না। সেই জিনিসটা সৌম্য টোটালি ভুলে মেরে দিয়েছে। আর আমার শরীর খারাপের একটা অজুহাতে আমি তো কথা বলতে পারছি না, বেশি কথা বলতে গেলে নাভি থেকে টান ধরছে। সেদিন এত বমি করেছি 7-8 বার, যে পেটের প্রত্যেকটা মাসেলে আমার পেন হচ্ছে। তো চলো, আমার হেঁসেল এখন সমাপ্ত। এই হেঁসেলের ম্যাক্সিমাম জিনিসই দিদির করে দিয়ে যাওয়া। চলো দেখিয়ে দিই কী কী করেছে দিদি। ঠিক আছে, তাও আমি এখন একটুখানি, এই যে এটা হচ্ছে কালকের ভাত, এর মধ্যে গরম করার সময় আমি ডিম আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিদি কালকে করে দিয়ে গেছে এই যে গাজর দেওয়া ডাল রয়েছে, এই যে মাছের ঝোল, এই 2-3টে পাতলা পাতলা অ্যালুমিনিয়ামের বাটি রয়েছে, এগুলো সব বিক্রি করে দেবো কেজি দরে। এগুলোতে আর কিছু নেই, শরীরের পক্ষেও ভালো না, খাবারে মেশে। আর এই হচ্ছে পুঁই শাকের ঘন্ট, এটা আমি খাবো না, হ্যাঁ জানি অনেকবার বললাম, কিন্তু তবু। এইটা হচ্ছে সৌর্যের, আর এটা হচ্ছে সৌম্যর জন্মদিনের জন্য দই। আর নতুন টাটকা ভাত যেটা বসিয়েছি, ওইটা আমি আর সৌর্য খাবো। এইটা সৌম্যর জন্য। সৌম্য এমনিও খুব একটা গরম ভাত খেতে চায় না, আর ভাতটা বেশি নেইও, একদম অল্প। এই দেখো, ভাত দেখাই যাচ্ছে না, অ্যাঙ্গেল চেঞ্জ করে ভাত দেখাতে হচ্ছে। একটুখানি ভাত আছে, আর ম্যাক্সিমামটাই টাটকা। এখন একটু স্নান টান করে নিই। শরীরটা একদমই জুতের নেই, মুখে হাসি রয়েছে, কারণ তোমরা তোমাদের মূল্যবান সময় ব্যয় করে আসো, একটু যেন দেখে ব্লগসগুলো ভালো লাগে, কাজে এনার্জি পায়, মন খুশি হয়। সেখানে আমি যদি চ্যাঁ ভ্যা ভ্যা ক্যাঁ করি, কেমন লাগবে বলো? তো সেই জন্যেই জাস্ট মুখে হাসিটুকু রয়েছে। বাড়ির লোকেদের কপালে এইটুকুও জুটছে না, যেটা তোমাদের কপালে জুটছে। যাই হোক, এবার স্নান করে খেতে বসবো। এখন তাইকোন্ডো করে এলে? সৌর্য তাইকোন্ডো করতে গেছিল, কালকে সৌর্যের এক্সামের খাতা বেরোবে। কি মনে হচ্ছে? কি লিখেছো? তুমি দেখে একটু অবাক হয়ে যাবে। আমি দেখে অবাক হয়ে যাব? তুই কি লিখেছিস সেটা দেখে আমি অবাক হয়ে যাব? কেন, ভুল লিখেছিস না ঠিক লিখেছিস? কত পাবি 100-এ? কত পাবি জানি না, কোনটা পাবো রে। কি পাবি রে? আমি আগে প্যান্টগুলো খুলি, জামা কাপড়গুলো আগে খুলি, তাই না? আগে আমি বুলেটটা বিট করে। আজকে কিরম তাইকোন্ডো শেখালো একটু দেখাও, একটু দেখাও আমাকে, একটু আগে একটু দেখাও রে, তাইকোন্ডোটা একটু দেখাও রে, কেমন দেখালো রে? আগে তাইকোন্ডো দেখাও, নইলে আমি খুলে দেবো। Check the mic and make sure it sound right, boys.